বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ কিছু কথা বলবো 5 তারিখের পরে কিছু হাইব্রিড বিএনপি জন্ম হয়েছে তাদের উদ্দেশ্যে। যেসব সেচকি নেতা আওয়ামী লীগের সাথে আঁতাত করতে যাচ্ছে, ফ্যাসিস্টদের সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছে, স্বৈরাচারদের বুকে টেনে নিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটি গল্পের মাধ্যমে আজকে কিছু কথা তুলে ধরব। সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই নামটা জানে না বাংলাদেশে এমন কোনো লোক নেই। এই সাকা চৌধুরীর মৃত্যুর একটা ইতিহাস আছে, আপনারা জানেন। সাকা চৌধুরীর জন্য 2টা কবর খুঁড়তে হয়েছিল। হ্যাঁ, ভুল শুনছেন না, তার জন্য 2টা কবর খুঁড়তে হয়েছিল। একটি কবর খুঁড়তে হয়েছিল রাঙ্গুনিয়ায়, একটি কবর খুঁড়তে হয়েছিল রাউজানে। তো একটু ঘটনাটা বলি। যেদিন সাকা চৌধুরীর ফাঁসি, সেদিনও সাকা চৌধুরী জানতেন না আজকেই তাকে ফাঁসি দেওয়া হবে। তার পরিবার যখন দেখা করতে গিয়েছে, তখন তিনি তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছেন যে আজকে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করা দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। ওই সময় সাকা চৌধুরী তার পরিবারকে বলেছিলেন, তিনি রাউজানবাসীকে কথা দিয়েছিলেন তার কবর রাউজানে হবে। ঠিক তার কথা মতো রাউজানে কবর খোঁড়া শুরু হয়। তখনও কিন্তু অবাক বিষয়, সাকা চৌধুরী কিন্তু বেঁচে ছিলেন, তিনি কিন্তু তখনও মারা যাননি। যখন সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হইল, এরপরে জেলার কখনোই লাশটি রাউজানে নিতে দিচ্ছিল না, রাউজানে নিতে দিলেন না। তখন সেই সময় সাকা চৌধুরীর কাজিন দরবেশ বাবা সালমান এফ রহমান ফ্যাসিস্ট স্বৈরাচার ডাইনি হাসিনাকে বলেছিল যে সাকা চৌধুরীর লাশটা যেন রাউজানে কবর দিতে দেওয়া হয়। কিন্তু সেই সময় এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা মৃত লাশের সঙ্গেও কম্প্রোমাইজ করেনি, তাকে রাউজানের মাটিতে কবর দিতে দেয়নি, পরে তাকে রাঙ্গুনিয়াতে কবর দিতে হয়। কেন এই গল্পটি বললাম? যার মনের ভেতরে, যাদের মনের ভেতরে এত বিদ্বেষ, এত হিংসা, আপনি তাদের সঙ্গে আঘাত করেন, তাদের সঙ্গে নিয়ে চলাফেরা করতে চান, এটা ঘোরতর অন্যায়। আমি বারবার স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলে গিয়েছে, আওয়ামী লীগ একটা কাল সাপের মতো, এই কাল সাপ যে কোনো সময় সবল দেবে। তাই বারবার বলছি, এই কাল সাপের হাত থেকে আপনারা রক্ষা থাকবেন। এই কাল সাপদের কখনোই প্রশ্রয় আশ্রয় দিবেন না। আর দলের ভেতরে যারা এসব করছেন, এই যে নব্য বিএনপির জন্ম হয়েছে 5 তারিখের পর থেকে, তাদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনাদেরকে এখনই দল থেকে নির্মূল করা হবে। আপনাদের মতো সমর্থকের কোনো দরকার নাই। এরা আমাদের দলের কীট পতঙ্গ, এরা দলের কখনোই ভালো চায় না। এদেরকে আমরা নির্মূল করব, মূলোৎপাটন করে ছাড়ব। পরিশেষে আবারও বলবো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।